আচ্ছা গাইস, আপনি কি ফ্ল্যাগশিপ ফোন খুঁজছেন বাট দাম বেশির কারণে ফোনটি কিনতে পারছেন না, আর তাই আপনাদের কথা ভেবে চলে এলাম আইটেল এর তরফ থেকে লঞ্চ হওয়া S25 Ultra কে নিয়ে। জি গাইস, S25 Ultra না শুধু যে নাম সেম এমনটা কিন্তু নয়, দেখতো একদমই S25 Ultra। আমরা আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবো এই ফোনটি সম্পর্কে, তাছাড়া এটার প্রাইস বা এটার ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সে সম্পর্কে জানতে পারবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। গাইস, স্যামসাং বক্সে শুধু ফোন রাখলেও আইটেল S25 Ultra এর বক্সে কিন্তু চার্জার, এটার কেবল, ফোন কেস, স্ক্রিন প্রোটেক্টর সহ যা যা থাকার দরকার সবই দিয়েছে। আর ডিজাইন সেটা তো এখানে দেখতেই পাচ্ছেন একদমই সিমিলার, তবে হ্যাঁ এটাতে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে নিচের অংশে লেখা রয়েছে আইটেল, ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক এবং ফ্রেম দুইটাই প্লাস্টিকের, তবে আকর্ষণীয় ব্যাপার হলো এই ফোনটির থিকনেস অনলি 6.9 মিলিমিটার। অবশ্যই খুবই স্লিম ফোন এটি। আর হ্যাঁ, এটার ওয়েট 166 গ্রামের মতো, মানে বুঝতে পারছেন যেমন হালকা তেমন স্লিম ফোন এটি। তাই ইনার ফিল যে দুর্দান্ত পাওয়া যাবে সেটা বোঝাই যাচ্ছে। পোর্টস এবং বাটনে যদি বলি, এটার বটম সাইডে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। বাম সাইড একদমই ক্লিন, তবে রাইট সাইডে পাচ্ছেন পাওয়ার অন বাটন। ডিসপ্লের দিকে যাওয়ার আগে আরো কিছু দুর্দান্ত ফিচার্স এর কথা বলি, যেগুলো সাধারণত আমরা এই বাজেট ফোনগুলোতে পাই না। প্রথম হলো এটাই আইটেলের প্রথম কোন স্মার্টফোন যেখানে তারা আয়ার ব্লাস্টার ইউজ করেছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে এটা হলো এই ক্যামেরা মডিউলে থাকা রিং লাইটটি। জি গাইস, এটা কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে। দেখুন, এটা আপনি যখন ফোনটিকে চার্জ দিবেন বা গেম খেলবেন তখন এটা জ্বলবে। আর এটা লাইটের কালার কিন্তু চাইলেই আপনি পরিবর্তন করতে পারবেন। আরো একটা ব্যাপার হলো ফোনটিতে IP64 এর রেটিং পাচ্ছেন, এটা আসলে খুবই ভালো। পানি এবং ধুলাবালি থেকে আপনার ফোনের সুরক্ষার নিশ্চয়তা পাচ্ছেন। তবে যে ব্যাপারটা আপনার মন খারাপের কারণ হতে পারে এটা হলো এখানে 3.5mm জ্যাকটা থাকবে না। হ্যাঁ, বর্তমান বাজেট ফোন থেকেও এটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, ব্যাপারটা বেশ দুঃখজনক। গাইস, আরেকটা মজার ব্যাপার হলো এই স্মার্টফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা দেখতে বেশ প্রিমিয়ামই লাগছে। এই স্মার্টফোনটি কিন্তু খুবই স্ট্রং, মানে আপনি এখানে দেখতেই পাচ্ছেন ফোনটি কেমন শক্তিশালী। আসলে এখানে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 7i কে, তাই এটার ডিউরেবিলিটি একটু বেশি। তবে এটা বলে রাখা ভালো, এইসব টেস্ট নিজে কখনো ট্রাই করবেন না। যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট 120 হার্জের। গত বছর সম্ভবত 60 হার্জ ছিল, বাট এবার কিন্তু খুবই স্মুথ ডিসপ্লে পাচ্ছেন। এটি এমন ডিসপ্লে এবং পর্যাপ্ত ব্রাইট একটি ডিসপ্লে, কেননা এখানে থাকবে 1400 নিটসের পিক ব্রাইটনেস এবং এটার এইচবি মোডের ব্রাইটনেস 1000 নিটস, মানে দাঁড়াচ্ছে আপনি আউটডোর ভিজিবিলিটি খুব ভালো পেয়ে যাবেন। ডিসপ্লেটির রেজলিউশন 1080p, যদিও LTP এর সাপোর্ট নেই আর থাকার কথাও নয়, তবে 120 হার্জ এবং 60 হার্জ এভাবে চেঞ্জ করতে পারবেন। স্পেসিফিকেশনে যদি বলি, আইটেল S25 Ultra তে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্স T620 প্রসেসর। হ্যাঁ, আমি বলবো না যে এটা খুবই পাওয়ারফুল প্রসেসর, বাট সাধারণ কাজ, মোটামুটি গেমিং এগুলো সুন্দরভাবে করা যাবে। এটা অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ দেখতে অনেক সুন্দর এবং কার্ভ ডিসপ্লে, তবে দিন শেষে এটা একটা বাজেট ফোন, তাই আহামরি তো আর আশা করতে পারেন না। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 496 এবং মাল্টি করে 1537। গেমিং নিয়ে যদি বলি, অর্জনে FPS কিন্তু কনসিস্টেন্ট ছিল না, তবে কল অফ ডিউটি গেমটি মিডিয়াম গ্রাফিক্সে কনসিস্টেন্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। পাবজিও মোটামুটি ভালোভাবে খেলা যাচ্ছিল, তবে লং টাইম খেললে কিছুটা ল্যাগ দেখা যেতে পারে। সেন্সর নিয়ে বলে, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা বেশ ভালোভাবে কাজ করছিল। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর সাথে থাকবে 18 ওয়াটের চার্জিং। তবে আমার মনে হয় চার্জিং স্পিড কিছুটা বাড়ানো যেত, মানে এই প্রাইসে 33 ওয়াটের চার্জিংটা মনে হয় বেশ মানাতো। সফটওয়্যার নিয়ে বলে, এখানে রয়েছে iOS 14.5 বেস অন অ্যান্ড্রয়েড 14। ভালো বিষয় হচ্ছে এবারে কিন্তু 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দিচ্ছে, প্রবাবলি এটা প্রথমবার হতে যাচ্ছে। যাই হোক, এবার আসুন আমরা এখানে এটার ক্যামেরা সম্পর্কে কথা বলি। দেখে যদি মনে হচ্ছে রয়েছে অনেকগুলো সেন্সর, বাট থাকবে মাত্র একটি মেইন ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলের। আরেকটা আছে সেটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি সেন্সরকে। ভিডিওগ্রাফির কথা আসলে এই ফোন দিয়ে আপনি 2K 30 fps শুট করতে পারবেন, যেটা দারুণ একটা ব্যাপার ছিল। যাই হোক, চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। স্মার্টফোনটির প্রাইস $150, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 18,000 টাকার মতো। গাইস, এটার ডিজাইন, এটার ডিসপ্লে সবাই ভালো লাগবে, যদিও 1080p রেজলিউশন ডিসপ্লে, পারফরমেন্স মোটামুটি খারাপ না। ক্যামেরা সেটআপ যে খুব বেশি দারুণ ছিল এমনটাও নয়, মোটামুটি ভালোই ছিল। তবে আপনার কাছে কেমন লাগলো ফোনটি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।